ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৫টি সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হলেও তা গোপন করেছিল ইসরায়েল। এ তথ্য উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে। স্যাটেলাইট রাডার পাওয়া তথ্য ব্যবহার করে একথা জানিয়েছেন আমেরিকার একদল গবেষক। তথ্য গোপন রাখতে গণমাধ্যমের ওপরও কড়াকড়ি আরোপ করে তেল আভিভ। ইরানের সাথে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির দৃশ্য এটি। একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় ইসরায়েলের আবাসিক এলাকা। তবে ইরানি হামলায় হতাহত আর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ করেনি ইসরায়েল। এসব ক্ষয়ক্ষতির তথ্য গোপন করতে চাপে রাখা হয়েছে স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে। এবার ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এমনই এক অপ্রকাশিত তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ চলাকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ৫টি সামরিক ঘাঁটি ও স্থাপনায় সফলভাবে আঘাত করে। আমেরিকার অরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক স্যাটেলাইট রাডার ব্যবহার করে নতুন এ তথ্য প্রকাশ করে। যুদ্ধক্ষেত্রে বোমা হামলার ক্ষয়ক্ষতি শনাক্তকরণে বিশেষজ্ঞ এ দলটি। গবেষক দলটি বলছে, উত্তর, দক্ষিণ ও ইসরায়েলের মধ্যাঞ্চলে মোট ৫টি সামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে ৬টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। এতে ইসরায়েলের একটি প্রধান বিমান ঘাঁটি, গোয়েন্দা দপ্তর ও অস্ত্রাগার সহ বেশ কিছু স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে এমন আরও ৩৬টি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনায় হামলার তথ্য সামনে আসে। টেলিগ্রাফের প্রতিবেদন বলছে, আমেরিকা ও ইসরায়েলের যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের প্রায় ১৬% মিসাইল আঘাত হানে ইসরায়েলি ভূখণ্ডে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।